যেতে ইচ্ছে করছে না, তাও যেতেই হবে, কিচ্ছু করার নাই। সবাই আমরা ব্যস্ত জীবন পার করি, তাই জীবিকার তাড়নায় প্রয়োজনের তাগিদে বাড়ি ছেড়ে দূরে থাকতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে খুব সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। ঢাকা থেকে লঞ্চে আমরা বরিশালে এসেছিলাম, আর আজকে বাসে ঢাকাতে যাব। আর আমাদের বাসের সময় ছিল 7:30টায়, তাই আমরা সকাল 6টার সময় বাড়ি থেকে বের হয়ে পড়লাম। আমরা শায়েস্তাবাদ থেকে ফতুল্লাবাদ বাস স্ট্যান্ডে অটোতে করে যাচ্ছি। একদিকে অনেক মন খারাপ লাগছিল, অন্যদিকে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমাদের এই ব্রিজের ওই পারে মিনি কুয়াকাটা নামে একটা জায়গা হয়েছে, আরো অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে। ভেবেছিলাম সেগুলো ঘুরে ঢাকাতে ফিরবো, কিন্তু কি আর করা, তার হলো না। কারণ আমার ছোট ভাইয়ের হঠাৎ ইমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল ঢাকাতে, তাই সবাই মিলে ঢাকাতে ব্যাক করছিলাম। আমরা নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। আমাদের বাড়ি বরিশাল হওয়া সত্ত্বেও আমরা কখনোই বাসে ঢাকা থেকে বরিশাল বা বরিশাল থেকে ঢাকাতে আসিনি। আজকেই প্রথম বাসে ঢাকাতে যাব। সত্যি বলতে বাস জার্নি আমার একেবারেই অপছন্দ। বাসে উঠলেই আমি কেমন যেন অসুস্থ হয়ে পড়ি, তাই আমরা সব সময় লঞ্চে যাতায়াত করি। আজকে ইমার্জেন্সি ঢাকা যেতে হবে, তাই বাসে যাচ্ছি। আমরা সাকুরা বাসের টিকিট কেটেছি। বাস যেহেতু কিছুক্ষণ পরে ছাড়বে, তাই আমরা বসে বাসের জন্য ওয়েট করছিলাম। কিছুক্ষণ পর বাস চলে এসেছে, আর আমরাও বাসে উঠে পড়লাম। প্রথমবার বরিশাল থেকে ঢাকাতে বাসে যাচ্ছি। আর আরেকটা বিষয় আমার কাছে খুবই এক্সাইটেড লাগছিল, সেটা হচ্ছে আমরা পদ্মা সেতুর উপর দিয়ে বরিশাল থেকে ঢাকাতে যাব। পদ্মা সেতু হওয়ার পর আমরা কখনো পদ্মা সেতুতে যাইনি, আজকে পদ্মা সেতু দেখাও হয়ে যাবে। অবশেষে বাস ছাড়লো। বাসে উঠে আমরা আমসত্ত্ব খাচ্ছিলাম। এই আমসত্ত্বগুলো আমার দাদু নিজ হাতে তৈরি করেছে আমাদের জন্য। আর আমার দাদু জানে যে আমি বাসে উঠলে অসুস্থতা বোধ করি, তাই আমসত্ত্বগুলো দিয়ে দিয়েছে বাসে খাবার জন্য। আর আমি বাসে উঠেই জানালার পাশের সিটে বসেছিলাম, যাতে আশেপাশে সবকিছু ভালোভাবে দেখতে পারি। আর অধীর আগ্রহে বসেছিলাম পদ্মা সেতু দেখার জন্য। বাসে যাবার সময় আমাদের অনেকগুলো টানেল টোল পার হতে হয়েছিল। এবারে আমরা পদ্মা সেতুর টানেল টোল পার হলাম, আর সেই স্বপ্নের পদ্মা সেতুর উপর দিয়ে আজকে আমরা যাচ্ছি। এখন যেহেতু খুব সকাল, আর পদ্মা সেতুর উপর দিয়ে বাস যাবার সময় অনেক বাতাস ছিল, তাই দূরের সবকিছু কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে। এত পরিমাণ বাতাস ছিল, আমি ভিডিও করার জন্য ফোন বের করেছিলাম। আমার মোবাইল মনে হচ্ছিল যে বাতাসে উড়িয়ে নিয়ে যাবে, এমন অবস্থা। পদ্মা সেতু হওয়াতে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হয়েছে। প্রয়োজনে খুব দ্রুত আমরা বরিশাল থেকে ঢাকাতে বা ঢাকা থেকে বরিশাল যেতে পারি। পদ্মা সেতু হওয়ার আগে লঞ্চ ছিল বরিশাল যাওয়ার একমাত্র মাধ্যম। অবশেষে আমরা ঢাকা এসে পৌঁছালাম। বাস থেকে নেমে আমরা অটোতে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি।